বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট চিকেন পিৎজা রেসিপি। তবে এই রেসিপিটা একটু ভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা তোমরা বাড়িতে হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়েই পারফেক্ট দোকানের মতো চিকেন পিৎজা রেডি করে নিতে পারবে। এই একই ভিডিওতে আমি তোমাদেরকে ইস্ট ছাড়া পারফেক্ট পিৎজার ব্রেড তৈরি করে দেখাবো, যেটা এতটাই সফট হবে মুখে দিলেই নিমিষের মধ্যে গলে যাবে। আজ আমি যেই প্রসেসে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা যদি তোমরা ফলো করো তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পিৎজা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এই কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম। এই 1.5 কাপ ময়দা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1/2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাও ব্যবহার করতে পারো। এখন আমি এখানে বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারো, বা যারা যারা ডালডা খাও ডালডাও ব্যবহার করতে পারো। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে ময়ান দিয়ে নেব। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, যাতে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ব্রেডটা ইস্ট ছাড়া করছি, তাই জন্য আমি একটা মাঝারি সাইজের আলুকে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এতে কিন্তু ব্রেডটা খুব সফট হয়। তোমরা যারা ইস্ট ছাড়া করো তারা এই প্রসেসে একবার আলু দিয়ে ময়দাটা এরকম মেখে দেখবে, এতে কিন্তু পিৎজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন আমি এটাকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি চিকেনটা রেডি করে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়েও কিন্তু চিকেনটা তৈরি করে নিতে পারো। এখন আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুনকে একসাথে গ্রেট করে নিয়েছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে তেলের মধ্যে আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেবো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন সলিড চিকেন কিমা। চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। বড় চামচের 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পিৎজার জন্য যখন তোমরা চিকেনটা রেডি করবে তখন কিন্তু অবশ্যই 1 চামচ টমেটো সস দিয়ে দেবে, এতেও কিন্তু পিৎজার টেস্টটা আরও দারুণ হয়। তো 5 মিনিট মতন নাড়াচাড়া করতে করতে আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে চিকেনটা তুলে রেখে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। যতটা আমি মেয়োনিজ নিয়েছি ঠিক ততটাই আমি টমেটো সস দিয়ে নিলাম। এখন আমি মেয়োনিজের সাথে টমেটো সসটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, মেয়োনিজটা একেবারেই অপশনাল। তোমরা যদি মেয়োনিজ দিতে না চাও তাহলে শুধু টমেটো সস দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করতে পারো। এখন আমি এখানে এরকম সাইজের একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি পিৎজাটা সেট করব। থালার মধ্যে অল্প একটু সাদা তেল হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি আবারও 15 মিনিট পর হাত দিয়ে এইভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ময়দাটা আমার ফুলে গেছে। তোমাদেরকে ময়দাটা আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম সফট হয়েছে। এখন আমি ময়দার ডোটাকে এইভাবে হাতে নিয়ে খুব ভালো করে একটুখানি গোল করে নিচ্ছি। এবার আমি ময়দাটাকে হাত দিয়ে এইভাবে থালার মধ্যে চেপে চেপে সেট করে নেব। ময়দার ডোটা যেহেতু খুব সফট হয়, তাই জন্য হাতের মধ্যে বারবার করে লেগে যায়। এই জন্য আমি অল্প অল্প করে হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে থালার মধ্যে সেট করে নিচ্ছি। ময়দাটা থালার মধ্যে এমনভাবে সেট করতে হবে যাতে চতুর্দিকটা পুরোপুরি সমান হয়, কোনো দিকটা মোটা বা কোনো দিকটা পাতলা যেন না থাকে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ময়দাটাকে থালার মধ্যে এইভাবে পুরোপুরি সমানভাবে সেট করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি চতুর্দিকটা এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি, কারণ যখন আমি গ্যাসের মধ্যে বসাবো তখন যেন মাঝখান দিয়ে কোনোভাবে ফুলে না ওঠে।
তাই জন্য আমি চতুর্দিকটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিলাম। এখন মেয়োনিজ আর টমেটোর মিশ্রণটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। ব্রেডের উপরে একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে চারিদিকটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এখানে মেয়োনিজ না দিতে চাও, শুধু টমেটো সস দিয়েই এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে এখানে দিয়ে দেবে। এখন আমি এখানে একটা আমুলের চিজ নিয়ে নিয়েছি। চিজটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। চিজটা এমনভাবে দিতে হবে যাতে ব্রেডের উপরে চিজটা পুরোপুরি ছড়িয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি চিজটা পুরোপুরি ব্রেডের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনটা যে রেডি করে রেখেছিলাম, ওই চিকেনটা আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও এইভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরোটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি চিকেনটা পুরোপুরি দিয়ে দিলাম। এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, ওটাও আমি চতুর্দিকে ব্রেডের উপরে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার হাতের কাছে রেড ক্যাপসিকাম নেই, তার বদলে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই সব জিনিসগুলো ব্রেডের উপরে এমনভাবে দিতে হবে যাতে ব্রেডের উপরে সব জিনিসগুলো খুব ভালো করে ছড়িয়ে যায়। তো আমার এখন এখানে সব জিনিসগুলো পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, ওটাও আমি পিৎজার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, নুনটাও আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমার এখানে পিৎজাতে সব কিছু দেওয়া হয়ে গেছে। সবার লাস্টে আবারও আমি কিছুটা চিজ নিয়ে নিয়েছি, ওইটা আমি একটা গ্রেটারের সাহায্যে আবারও গ্রেট করে চারিদিকে দিয়ে দিচ্ছি। লাস্টবারে কিন্তু চিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু পিৎজাটা খেতে খুব টেস্টি হয়। এখন আমার পিৎজাটা গ্যাসে বসানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি এবারে থালাটা নিয়ে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে উপরটা আমি এইভাবে ঢেকে দেবো। এটাকে 20 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকার উপরে ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে এইভাবে বন্ধ করে দিলাম, যাতে কোনোভাবে বাষ্প না বেরিয়ে যায়। তো এখন আমি 20 মিনিট পর ফিরে এলাম। তো আমার পিৎজাটা খুলে দেখে নিচ্ছি পুরোপুরি রেডি হয়েছে কি। তো আমার পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি কড়া থেকে আস্তে করে বার করে নেবো। এটাকে বার করে নেওয়ার পর আমি এখানে 10 মিনিটের মতন রেখে হালকা ঠান্ডা করে নেবো। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নেবো। তো দেখো বন্ধুরা, পিৎজাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। পিৎজাটা এতটাই সফট হয়েছে, তার জন্য খুব সাবধানে এটা ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে কেটে নিতে হবে, যাতে পিস করার সময় কোনোভাবে ভেঙে না যায়। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে হাত দিয়ে তুলে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন আমি তোমাদেরকে হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি যে ইস্ট ছাড়া ব্রেডটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা এটা ব্রেডটা সফট হয়েছে। তো তোমরাও যদি বাড়িতে এই প্রসেসে পিৎজা তৈরি করে দেখো, তাহলেও কিন্তু এরকম সফট তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হইল এই প্রসেসে একবার বাড়িতে পিৎজা বানিয়ে দেখো। তো দেখতেই পেলে বন্ধুরা, হাতের কাছে থাকা বা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে পিৎজা বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।